আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 102 পৃষ্ঠায় আমরা দেখি পারি কিনার সমস্যা সকল সমাধান করব। পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। পূর্ণ অংশ এখানে, খালি অংশ এখানে। তাহলে আমরা এটা দেখি কতগুলো আছে, গ্যালারির দর্শক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এদিকে আমার 10টি, এদিকে আমার 10টি। মোট গ্যালারির সংখ্যা, সিটের সংখ্যা 100, আর আমার দর্শক আছে 55 জন, আর খালি আছে 55 থেকে 45টি খালি আছে। সেই হিসেবে আমরা যদি এখন এখানে দেখি যে আমার কতজন খালি দর্শক আছে, যে 100 জনে, 100-র মধ্যে কতজন আছে? 55 জন আছে। কারণ মোট আসন সংখ্যা আমার 100, আছে আমার দর্শক কয়জন? 55 জন। তাহলে আমার এটা কত পার্সেন্ট হয়? শতকরা 50%। তাহলে আমরা এখানে 55%, শতকরা 55%। তাহলে এখানে 100 থেকে যদি আমরা 55 বাদ দিই, থাকে হলো 45। তাহলে 100-তে কত? এই যে 45, তাহলে শতকরা 45%। আমার খালি অংশ আছে শতকরা 45%। ছবিতে একটি দেয়ালের 4/3 রং করা হলো, তাহলে দেয়ালের কত পার্সেন্ট রং করা হলো? হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছি যে 4/3 রং করা। এখন শতকরা যেহেতু চেয়েছে, আমার টার্গেট থাকবে নিচে আমার 100 বানানোর। সেই হিসেবে আমরা যদি 100% এটাকে বানাতে যাই, তাহলে উভয় সংখ্যাকে আমার কি, 4কে আমি 100 বানাতে গেলে কি দিয়ে গুণ করলে হবে? 25 দিয়ে গুণ করলে হবে। যদি 25 দিয়ে গুণ করলে হয়, তাহলে আমরা উভয় সংখ্যাকে 25 দিয়ে গুণ করব। 4 25-এ 100, 3 25-এ 75। তাহলে শতকরা কত পার্সেন্ট আমার রং করা? 75% আমার রং করা। এখন 3 নম্বরে একটি পণ্য ক্রয় করে 16% লাভে 31,088 টাকায় বিক্রি করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত? এখন এই পণ্যটির এই 16% লাভে কত বিক্রি করা হয়? এত টাকা। এখন এই 16% লাভে আমাকে কি করতে হবে? ওই পণ্যটির ক্রয় মূল্য চেয়েছে আমার। এখন আমি যদি বলি যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 116 টাকা। কারণ ওই সে 16% অলরেডি লাভ করেছে। 16% যখন লাভ করবে, তখন লাভের টাকা ক্রয় মূল্যের সাথে যুক্ত হবে। তারপরেই সে পণ্যটি কত টাকা দিয়ে ক্রয় করেছে তা পাওয়া যাবে। সেই হিসাবে আমরা যদি এখানে লিখি যে আমরা এখানে লিখবো, কি লিখবো? যে এই যে 16% লাভে, 16% লাভে। তাহলে যদি ক্রয় মূল্য আমার 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 116 টাকা। কেন? কারণ আমার লাভ হয়েছে 16 টাকা। 100 টাকায় কয় টাকা লাভ হয়েছে? 16 টাকা। এই 16% লাভে অর্থই হলো 100 টাকায় 16 টাকা লাভ। সেই হিসেবে এখন আমাদের চেয়েছে কি? ক্রয় মূল্য। তাহলে আমরা এটা কি মূল্য? বিক্রয় মূল্য। আমরা ডান পাশে লিখব ক্রয় মূল্য। যেহেতু আমার ক্রয় মূল্যটি চেয়েছে, তাহলে আমরা লিখব যে 100 টাকা কি চেয়েছে? আমার বিক্রয় মূল্য। তাহলে এই ক্রয় মূল্য, পণ্যটির কি চেয়েছে?
ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য আগে লিখব, যে বিক্রয় মূল্য এই যে 116 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম হবে আমাদের 116 টাকা। এখন বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য কিন্তু ফুলটাই কিন্তু আমাদের যে 31,088 টাকা হলো বিক্রয় মূল্য। 100-র সাথে এটা গুণ 31,088 ভাগ 116। সেই হিসাবে এখন আমরা এটাকে ভাগ করব, যে 16 দিয়ে 31,088 পরে কয়টি শূন্য? 2টি শূন্য, 3টি। এখন কত দিয়ে যায়? 2 বার যাবে, 3 বার তো যাবে না, কারণ 3 বার গেলে এটা হবে কি 316-র বেশি। 2 বার দিলে আমাদের এটাকে যদি আমরা 100 মনে করি, 200, 3 বার 300, 300 লং 48, অর্থাৎ বেশি হয়ে যাবে। সেই হিসাবে আমরা 2 বার নেব। 6 দোগুণে 12, 2 হাতের 1, হাতের 1, 2 হক্কে 2 আর 1 3, 2 হক্কে 2। এখন বিয়োগ করি 8, 4 আছে কত হলে 11 মিলবে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কত হলে? 7 হলে কেটে আনলাম 8, আমার কত হলো? 778। তাহলে আমার কতবার যাবে? 6 বার যাবে। 788-র মধ্যে আমাদের কতবার যায়? 6 বার যাবে। কারণ দেখি আমরা 7 বার যদি দিই, 6 7 42, 2 হাতে আমার 4, 7 থাকে 7, 8, 9, 10, 11, 11 হাতে আমার 1, 7 থাকে 7 আর 1 812 হয়ে যায়। সেই হিসেবে আমার কয়বার যাবে? 6 বার যাবে। 6 6 36-এর 6 হাতে আমার 3, 6 আর 3-এ 9, 6 হক্কে 6। এখন বিয়োগ করি 2, 9 আছে কত হলে 18 মিলবে, 9 হলে। এখন কেটে আনলাম এই 8, 900। এখন যদি আমরা দেখি 900, এটাকে আমরা যদি 928-কে কত দিয়ে 8 দিয়ে দিই, 8, 6 48-এর 8 হাতে আমার 4, 8 হক্কে 8, 8 আর 4 12, 2 হাতের 1, 8 হক্কে 8 আর 1 9। এখন যায় না, কেটে আনলাম 0, হলো 0, আর একটি 0 উপরে আমাদের আরেকটি 0, অর্থাৎ আমাদের পণ্যটির ক্রয় মূল্য কত? 26,800 টাকা। 26,800 টাকা, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে পণ্যটির ক্রয় মূল্য হবে কি? 26,800 টাকা। কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? 48% অর্থই হলো 100 যে 48 জন। 48% ছাত্র, কয় পার্সেন্ট? এই যে 48% ছাত্র, অর্থাৎ 100 জনে ছাত্র সংখ্যা কতজন? 48 জন। একজনে কম, 48 থাকবে উপরে, 100 আসবে নিচে, আর 450 জনের ছাত্র সংখ্যা হবে এই যে 48 গুণ 450, নিচে 100, 0 0 কাটা, 5 দুগুণে 10, 5 নং 45, 24 দুগুণে 48, 4 নং 36-এর 6 হাতে আমার 3, 9 দুগুণে 18, 19, 20, 21, 21-এর 1 হাতের 2, অর্থাৎ 216 জন আমার ছাত্রী। অর্থাৎ উত্তর 216 জন ছাত্র। আশা করি আমরা এরকম ছোট ছোট অঙ্ক অতি সহজেই পার্সেন্টেজ আকারে বের করতে পারবো।
আর আমাদের বইয়ে যে সমাধান দেওয়া আছে এই বইয়ের সমাধান এইভাবে যে 48%-এ অর্থাৎ 48 উপরে যাবে, 100 নিচে আসবে, তাহলে 450-এ কত? এই যে 48, 100 নিচে। এখন কি হবে? এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। এই শূন্য কাটা, 5 দুগুণে 10, ওই একই হিসাব, অর্থাৎ এটাতে গুণ করে এটা এখানে ফল। আমরা শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকায় 6 বছরের মুনাফা কত? অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি। বার্ষিক শতকরা 12 টাকা হার মুনাফায়, শতকরা 12 টাকা হার মুনাফায় মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা হবে 12 টাকা। 1 টাকায় কত? 1 বছর, 6 বছরের কত? তাহলে আমরা এখানে লিখতে পারি কি চেয়েছে আমাদের? মুনাফা চেয়েছে, মোট মুনাফা। মুনাফা ডান পাশে থাকবে, যে আমরা কি বলবো? 100, এই যে 12% মুনাফায় 100 টাকায় কি 1 বছরের মুনাফা কত? 12% যেহেতু, এই যে 12 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কম, 12/100 টাকা। তারপরে 1 টাকায় কয় বছরের মুনাফা? 6 বছরের মুনাফা। 100, তারপরে কত টাকায়? এই যে 8,000 টাকায় 6 বছরের মুনাফা, 12 গুণ 6 গুণ 8,000 ভাগ 100, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এখন আমরা এটাকে গুণ করতে পারি। 6 8 48, 48-কে 12 দিয়ে গুণ করলে কত? অথবা 6 12 72 গুণ 8, এদিকে ইচ্ছা সেদিকে আমরা গুণ করবো, অর্থাৎ 6 8 48, 400 নিচে হলো 12, 0 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 1 ঘর কাটা, 0 8 4, 0 6 8 আর 6 14, 9 আর 8, 9 আর 8 কত? 10 11 12 13 14 15 16 17, 17 7 হাতের 1, অর্থাৎ এই যে 5,760 টাকা, অর্থাৎ 5,760 টাকা। এটা কিন্তু আবার সূত্রে ফেলছে যে মুনাফা সমান হার গুণ সময় গুণ আসল। তাহলে 12%-এ 12 টাকা, সময় কয় বছর? 6 বছর, মোট আসল কত? 8,000 টাকা। অর্থাৎ এই যে সূত্রগুলো দেখাইছিলাম সেই সূত্রের সাহায্যে এগুলো করা।